6 নম্বর প্রশ্ন 3, 4x, 7, 8y সংখ্যাটি 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে x, y এর কতগুলি সম্ভাব্য জোড়া বিদ্যমান? 12 এই সংখ্যাকে লেখা যায় 3 গুণ 4। 3 এবং 4 এরা হচ্ছে পরস্পর সহমৌলিক কিংবা কোপ্রাইম নাম্বার। তার মানে 3, 4x, 7, 8y এই সংখ্যাকে যদি 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হয়, তাহলে এই সংখ্যাকে অবশ্যই 3 এবং 4 এই দুটো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। একটা সংখ্যা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না সেটা নির্ভর করে সেই সংখ্যার শেষের 2 অঙ্কের উপরে। যদি শেষের 2 অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি করে তারা যদি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তবেই সম্পূর্ণ সংখ্যাটা কি হয়, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এখানে এককের ঘরে হচ্ছে y এবং দশকের ঘরে হচ্ছে 8। এই সংখ্যার সাথে কি মানে এই অঙ্কের সাথে কি অঙ্ক বসলে ডান দিকে তখন সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? 80। এই সংখ্যাটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, অতএব 8-এর সাথে যে 0 বসে তবে 80 পাবো, তখন একটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা পাবো। এরপর হচ্ছে 84, এরপর কি 88। যেহেতু আমাদের অঙ্ক নিতে হবে সংখ্যা নয়, তাই 8-এর পরে আর কোনো সংখ্যা নিব না। মানে 8-এর পরে আর কোনো সংখ্যা এর জন্য হবে না, কারণ পরে তখন সেটা 12 বসবে, আর 12 কোনো অঙ্ক না, 12 হচ্ছে সংখ্যা। তাই 80 হতে পারে, 84 হতে পারে, অথবা 88 হতে পারে। অতএব y এর মান কি হতে পারে? y এর ভ্যালুগুলো হতে পারে 0, 4 এবং 8। আবার একটা সংখ্যা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না সেটা বোঝার একটা সুন্দর উপায় আছে। যদি সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তবে সম্পূর্ণ সংখ্যাটি কি হবে, 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এই সংখ্যা 3, 4x, 7, 8y এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে কি 3 + 4 + x + 7 + 8 + y সমান 4 + 3 7, 7 + 7 14, 14 + 6 20 + 2 22, 22 + x + y। অতএব যদি এই যোগফলটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তবেই এই সম্পূর্ণ সংখ্যাটা কি হবে, 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এখন y এর ভিন্ন ভিন্ন মানের জন্য x এর মানগুলো বের করব। এখন y এর মান যখন 0, তখন এই সমীকরণের মানটা কি হবে, মানে এই সংখ্যাটার মান কি দাঁড়াবে 22 + x + 0 = কি 22 + x। এখন যেহেতু এই সংখ্যাকে মানে এই রাশিটাকে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে, অতএব এই রাশিটার মান কি হবে, 3 এর গুণিতক হবে। 22 থেকে বড় 3 এর গুণিতক কি আছে সেটা একটু দেখি। 22, এরপর হচ্ছে 24, 27, 30, 33, 36, 39 এক্সেট্রা। হোপফুলি এর চেয়ে বড় সংখ্যা লাগবে না। এখন যদি 22 + x এটাকে যদি 24 ধরি, তাহলে x এর মান কি দাঁড়াবে 24 - 22 = 2। আবার যদি এক্ষেত্রে 22 + x এর মানকে কি ধরি 27 ধরি, তাহলে x এর মান কি পাবো 27 - 22 = 5। আবার যদি 22 + x এর মানকে হচ্ছে 30 ধরি, তবে x এর মান কি পাবো 30 - 22 = 8। খেয়াল করো y এর মান যখন 0, তখন x এর 3টা মান পেলাম কি 2, 5 এবং 8। অতএব এক্ষেত্রে 3টা বিন্যাস সম্ভব। আচ্ছা, চিন্তা করতে পারো যে আমি তো এখন 22 + x এর মানকে 33 নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু x এর মান আসবে 11, তখন সেটা সংখ্যা হয়, অঙ্ক নয়। কিন্তু x এবং y এখানে কিন্তু অঙ্ক, সংখ্যা নয়, তাই এই ক্ষেত্রে 30 পর্যন্তই হচ্ছে লিমিট। এখন যদি y এর মানকে
4 ধরি, তখন এই সমীকরণের মান কি দাঁড়াবে? 22 যোগ এক্স যোগ ওয়াই সমান সমান 22 যোগ এক্স যোগ 4 সমান সমান 26 যোগ এক্স। এখন 26 যোগ এক্স এর মানকে কি ধরতে পারি? 27 ধরতে পারি, 30 ধরতে পারি, 33 ধরতে পারি, এক্সেট্রা। যদি 26 প্লাস এক্স এর মান 27 হয়, তখন এক্স এর মান কি দাঁড়াবে? 1। আবার যদি 26 প্লাস এক্স এর মান যদি 30 হয়, তখন এক্স এর মান দাঁড়াবে 4। আবার 26 যোগ এক্স এর মান যদি 33 হয়, তখন এক্স এর মান দাঁড়াবে 7। 27, 28, 29, 30, 31, 32, 33। এখন যদি 26 প্লাস এক্স এর মানকে 36 ধরি, তখন এক্স এর মান আসে 10, যেটা সম্ভব নয়। তাই ওয়াই এর মান যখন 4, তখন এক্স এর 3টা মান সম্ভব। অতএব এক্ষেত্রেও বিন্যাস আসে 3টা। এখন ওয়াই এর মান, এটাকে যদি 8 ধরি, তখন 22 প্লাস এক্স প্লাস ওয়াই এর মান দাঁড়ায় 22 প্লাস এক্স প্লাস 8 সমান সমান 30 প্লাস এক্স। এখন 30 প্লাস এক্স এর মান কি ধরতে পারি? 30 ধরতে পারি, 33 ধরতে পারি, 36 ধরতে পারি, 39 ধরতে পারি, এক্সেট্রা। আচ্ছা, এক্স কিন্তু মাঝের একটা অঙ্ক, তাই এক্স এর মান 0 হতে পারে। এর জন্য 30 প্লাস এক্স এর মান কি 30 ধরলাম। আচ্ছা, যদি 30 প্লাস এক্স সমান সমান 30 হয়, তখন এক্স এর মান আসে 0। 30 প্লাস এক্স যদি 33 হয়, এক্স এর মান আসে 3। 30 প্লাস এক্স যদি 36 হয়, এক্স এর মান আসে 6। আবার 30 প্লাস এক্স যদি 39 হয়, এক্স এর মান আসে 9। এক্স এর মান এক্ষেত্রে আর সম্ভব নয়। অতএব এক্ষেত্রে 4টা বিন্যাস সম্ভব। শুরুতে পেয়েছি দিলাম 3টা, এরপরে 3টা, এরপরে 4টা। 3 যোগ 3 6, 6 যোগ 4 হচ্ছে 10। অতএব যদি 3, 4, x, 7, 8, y সংখ্যার 12 দ্বারা বিভাজ্য হয়, তবে x, y এর সম্ভাব্য 10 জোড়া সমাধান বিদ্যমান। তাই 6 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 10। এখন আমরা 7 নং কোশ্চেন সলভ করব। 7 নম্বর প্রশ্ন যেটা ছিল h ইন্টু ডাব্লিউ সমান সমান 133, h প্লাস ডাব্লিউ সমান সমান 26, z ইন্টু h সমান সমান 247 হলে z এর মান নির্ণয় করো। এখানে এই সমীকরণটা ছিল h প্লাস ডাব্লিউ সমান সমান 26। তাহলে এক্ষেত্রে ডাব্লিউ এর মান কি হবে? 26 মাইনাস h। আবার এক্ষেত্রে h ইন্টু ডাব্লিউ সমান সমান ছিল 133। আমরা এক্ষেত্রে ডাব্লিউ এর মান পেয়েছি 26 মাইনাস h। অতএব h ইন্টু ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ এর মানটা বসাবো, যেটা হচ্ছে কি 26 মাইনাস h সমান সমান 133। 26h মাইনাস h স্কোয়ার সমান সমান কি 133। 0 ইকুয়ালস টু h স্কোয়ার মাইনাস 26h প্লাস 133, h স্কোয়ার মাইনাস 26h প্লাস 133 ইকুয়ালস টু 0। আচ্ছা, 133 এটাকে লেখা যায় হচ্ছে 7 গুণ 19। 7 গুণ 19 এর মান হচ্ছে কি 133। আবার 7 যোগ 19 হচ্ছে 26। লিখতে পারি মাইনাস 7h মাইনাস 19h প্লাস 133 ইকুয়ালস টু 0। এটা মিলে ফ্যাক্টরাইজেশন কিংবা উৎপাদকে বিশ্লেষণ করছি। এই দুইটা সংখ্যা থেকে h কমন যায়। আচ্ছা, 133 এই সংখ্যাকে লিখবো হচ্ছে 7 গুণ 19। 7 গুণ 19, তাহলে কমন নিতে সুবিধা হবে। এই দুটো সংখ্যা থেকে h কমন যায়, অতএব লিখতে পারি h ইন্টু h মাইনাস 7
মাইনাস 19 কমন যায়, অতএব প্রথম ক্ষেত্রে হবে এইচ, প্লাসে মাইনাসে মাইনাস, 19 নিয়েছি কমন, তাহলে থাকবে 7 ইকুয়ালস টু 0। এইচ মাইনাস 7 ইন্টু এইচ মাইনাস 19 সমান সমান 0। এই কথা মানে কি, এটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 0, তার মানে এদের মধ্যে যে কোনো একটা সংখ্যার মান অবশ্যই কী হবে, 0 হবে। তার মানে হয় এইচ মাইনাস 7 ইকুয়ালস টু 0 অথবা এইচ মাইনাস 19 ইকুয়ালস টু 0। যদি এইচ মাইনাস 7 ইকুয়ালস টু 0 হয় তাহলে এইচ এর মান হচ্ছে 7, আবার এইচ মাইনাস 19 যদি 0 হয় তাহলে এইচ এর মান হবে এখানে 19। আবার বলছি এইচ মাইনাস 7 ইকুয়ালস টু যদি 0 হয় তখন এইচ এর মান 7, এইচ মাইনাস 19 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এইচ এর মান 19। এখন এইচ এর মান এক্ষেত্রে বসাই, জেড এইচ সমান সমান হচ্ছে 247। এইচ এর মান প্রথমে হচ্ছে 7 নিয়ে দেখি জেড এর মান কি পাই, জেড ইন্টু 7 ইকুয়ালস টু 247, জেড ইকুয়ালস টু 247 বাই 7, 247 বাই 7 এর মান হচ্ছে 35.2857 এক্সেট্রা। আবার এইচ এর মান যদি এখন 19 ধরি তখন এই ক্ষেত্রে জেড এর মান কি পাবো, জেড ইন্টু 19 সমান সমান 247, জেড সমান সমান 247 ভাগ 19 সমান সমান 13, অর্থাৎ তখন জেড এর মান আসে 13, অর্থাৎ জেড এর মান তখন কি পূর্ণ সংখ্যায় আসে। এখানে কিন্তু কোশ্চেনে বলে নাই যে এরা কেউ পূর্ণ সংখ্যা হবে নাকি হবে না, এমন কোনো কন্ডিশন দেওয়া নাই। তো এক্ষেত্রে অ্যান্সার দুইটাই হতে পারে, কিন্তু যেহেতু পরীক্ষা তোমাদের একটা অ্যান্সার লিখতে হবে তাই সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা লেখাই বেটার। অতএব 7 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 13। এখন আমরা 8 নং প্রশ্ন সলভ করব।